আজার জ্বলন্ত প্রমাণ এই সত্যের আগে শুক্রবারের ভূমিকম্প। নূহ আলাইহিস সালামের ছেলে কয় না, তোমার আল্লাহর আযাব আমার ধরবে না। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালাম যখন কিস্তিতে উঠে গেলেন, এমন পানির স্রোত আসছে, নবীর ছেলে কেউ ছাড়ে নাই। এটা হলো দুনিয়ার আযাব, মরণের পরে আযাব। এটা তো কোনো বর্ণনা করা যায় না। এই জন্য বাজান, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, আখিরাতের প্রতি, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি অগ্রসর হওয়া। আরেকটা কথা কই, মাঝে মাঝে এমন সময় হয় না যে এই মুহূর্তে বিবিবাদ যাও নাই, বন্ধু বান্ধবও নাই, লোকজনও নাই, ব্যবসায়িক লোক নাই, একা। হয় না এমন সময়? কথা কোন হয় না? একটা সময় এমন হয়, বিবি বাচ্চা গেছে শ্বশুর বাড়ি, গড় আমি একলা। হয় না? হয়। একা যখন থাকি বা একা যখন আমি চলি, তখন এই কথাটা একবার চিন্তা করা যে দেখো তুমি এখন লোক সমাজে আসো, নামাজ পড়াইলে হাজার হাজার মানুষ তোমার পিছনে ইক্তেদার করে, বয়ানে বসলে শত শত মানুষ থাকে, তুমি ডাক দিলে, তুমি জনস্রোতে কথা বলো, কিন্তু একটা সময় ইয়াহিয়া এমন আসবে, কাফনের কাপড় পেছাবে, একা অন্ধকার কবরে রাইখা তোমার চলে আসবে। হবে না? এই জন্য বাজান, এই আমাদের এই ওয়াজ মাহফিল, আমাদের এই মসজিদ মাদ্রাসা, আমাদের এই আলেম ওলামা, আমাদের এই তাবলীগের চিল্লা, আমাদের এই হালকায় জিকির, এগুলোর মেইন উদ্দেশ্য হলো প্রত্যেকটা নারী পুরুষ কি করে আখিরাতমুখী হয়ে যায়, ধর্মের প্রতি, ইসলামের প্রতি কি করে মাননেওয়ালা জাননেওয়ালা হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাজান, সমস্ত নবীরা যার যার উম্মতের জন্য কাজ করছেন। আপনি আমার নবী, আপনি আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য বাবা সহজ করে গেছেন, রাস্তা দেয়া গেছেন। আল্লাহু আকবার। এজন্য বাবা, এই ক্ষেত্রে আমার আব্বা আম্মার চেয়ে নবীর মর্যাদা, মায়া, ভালোবাসা আমার আব্বা আম্মার চেয়ে কম না বেশি? কিভাবে? একটা কথা কই, আয়াতের ব্যাখ্যায় লিখছে আল্লাহ তাআলা, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। রাসূলুল্লাহ, আপনি আমার নবীজিরে আল্লাহ জানাইতেছেন, নবী আপনি আসার আগে আগের নবীদের উম্মতের শরীয়ত ছিল শক্ত, কঠিন। কিরকম? আমরার শৈল্য বা কাপড় নাফাক লাগলে কি করি আমরা? কথা কইন বাবা,